আজকে আমাদের 4 নাম্বার ক্লাস। 4 নাম্বার ক্লাসে হচ্ছে আমরা কথা বলবো কালার এবং রেডিয়েন্ট নিয়ে। কালার এবং রেডিয়েন্ট নিয়ে কালারই হচ্ছে ডিজাইনের হার্ট বললে চলে। কারণ ডিজাইন করলেন, সেই ডিজাইনে কালার দিলেন না, সেই ডিজাইন করা আর না করা সমান ব্যাপার। এ কারণে আমাদের কালার নিয়ে বিস্তারিত জানতে হবে। যতটুকু বলা যায় ততটুকু বলবো ইনশাল্লাহ। তো এর জন্য একটা নতুন ডকুমেন্ট নিই। এখন একটা আমার ফাইল ওপেন করব, ওপেনে যাব, ওপেন থেকে আমার কাঙ্ক্ষিত যে ফাইলটা আছে, আমরা যেহেতু 4 নাম্বার ক্লাস করতেছি, আমরা 4 নাম্বার ক্লাসে ঢুকলাম, ঢুকে এই কালারের ফাইলটা বের করলাম, ওপেন করলাম। ওপেন করার পর দেখেন আমি কিছু রেডি করছি আপনাদের জন্য। সব থেকে বড় করা এটা, এটা পরে দেখাবো, আগে একটা বিষয় লিখে আমরা কালার, যেহেতু কালার নিয়ে কথা বলবো, এ কারণে কালার বিষয় বিষয় কোথায় কি পাবো সেটা একটু আগে জানি। উইন্ডো প্যানেলে যাব, উইন্ডো প্যানেলে গিয়ে এখানে দেখেন কালার নামক একটা অপশন পাবো, বা 5 6 দিব। F6 দিলে আপনি যদি কিবোর্ডের F6 দেন তারপরও কালার অপশন পাবেন। আবার যাব, এখান থেকে পাবো কালার গাইড। কালার গাইড, কালার গাইডটা এখানে আমি বসাই দিলাম দুজনকে একসাথে। এটা হচ্ছে, এটা আমি কেটে দেই, তাহলে আমার সুবিধা হবে। এরপর আর কোথায় অপশন আছে, এরপর আমরা যাব সোয়াচ। সোয়াচ, এই যে সোয়াচেস। আপনাদের বলছিলাম না যে ওয়ার্ক স্পেস রেডি করার জন্য যখন কালার নিয়ে কথা বলবেন তখন শুধু কালারের এই প্যানেলগুলো নিয়ে কাজ করবেন। তখন আমি যদি আলাদা করে ওয়ার্ক স্পেসে কালার নিয়ে যদি একটা ওয়ার্ক স্পেস করতাম, তাহলে কি আমার এত কষ্ট করে প্যানেলগুলো আনতে হইতো? শুধু ওয়ার্ক স্পেসে গিয়ে ক্লিক করতাম, আমার এই কালারের সবকিছু চলে আসতো। তারপরে আর কি আছে একটু আমরা দেখি। এটা বের হয়ে গেল নাকি? আর কিছু আছে কিনা আমরা একটু দেখি, কালার নিয়ে আর কিছু আছে কিনা। সোয়াস লাইব্রেরি, এখানে এখান থেকে অনেক কিছু নিতে পারবেন। এখান থেকে আমি জাস্ট একটা ইয়া নিই, সিম্বল লাইব্রেরিতে চলে গেছি। সোয়াস লাইব্রেরি থেকে একটা আমি পেন টোন কালারের মধ্যে, এই যে পেন টোন থেকে আমি এখানে পেন টোন নিলাম। ঠিক আছে, এখন আমরা যখন কোনো শেপ নিব, এখানে শেপ নিলাম, যে শেপের ডিফল্ট কালার দেখাচ্ছে হোয়াইট এবং ডিফল্ট স্ট্রোক দেখাচ্ছে ব্ল্যাক, যেটা আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি। আপনি এভাবে সুইচ করলে আপনার কালারটা নিতে পারেন। আর আপনি যদি স্ট্রোক কালার চেঞ্জ করতে চান, এটা ক্লিক করে এখানে ডাবল ক্লিক করলে আপনি স্ট্রোক কালার এখান থেকে নিতে পারবেন। আবার যদি আপনি ব্ল্যাক ফিল কালার নিতে চান, তাহলে এটা ক্লিক করে এখানে ডাবল ক্লিক করে আপনি ফিল কালার নিতে পারবেন। হুম, এবার এবার হচ্ছে আমরা কালার কত ভাবে নিতে পারি, এটা মেইন কথা। আমি এর জন্য অল ধরে রেখে আমি অবজেক্টটাকে কপি করলাম। কপি করার পর একটা বিষয় লক্ষ্য করেন, আমি এখানে একটা কালার চেঞ্জ করে নেই। কালার এখানে একটা সায়ান কালার দিলাম, এটা ডিলিট করে দিলাম। দেখেন আমি এখন চাচ্ছি দুইটার স্ট্রোক আমি অফ করতে, তো এখানে ক্লিক করলে আমার স্ট্রোকটা অফ হয়ে যাবে। দুটাকে ধরে রেখে আমি যদি স্ট্রোকটা অফ করে দিই, অফ হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমি চাচ্ছি এই শেপটাতে আমি এই কালার দিব। এর জন্য কি করতে হবে, আমি কি বারবার এভাবে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করে আমি হয়তো ওই কালারের কাছাকাছি কালার নিতে পারি, কিন্তু ওই কালারটা তো আমার আসবে না, তাই না? দেখেন এই ম্যাজেন্ডার কত ধরনের শেডস আছে, আমাকে একুরেট ওই কালারটাই দরকার। তাহলে কি আমি এভাবে কালার নিয়ে আমি পারবো? পারবো না তো, তাই না? এর জন্য কি করতে হবে, আমার কন্ট্রোল জেড দিয়ে, এর জন্য কি করতে হবে, এই অবজেক্টটাকে সিলেক্ট করে আই ড্রপার টুল দিব। আই ড্রপার টুলের শর্টকাট হচ্ছে আই। আপনি এখন কোন টুলে আছেন, সিলেকশন টুলে আছেন। আপনি যদি আই ড্রপার টুল সিলেক্ট করতে না চান, তাহলে কিবোর্ডের আই ক্লিক করলে আই ড্রপার টুলটাও ওপেন হয়ে যাবে। তখন আপনি এখানে ক্লিক করলেন, দেখেন সাথে সাথে এই কালারটাই সে
নিয়ে নিল, এটাকে বলা হয় আই ড্রপার টুল। এবং আই ড্রপার টুলটাকে আপনি যদি ডাবল ক্লিক করেন, এখানে দেখেন ডাবল ক্লিক করলে কিন্তু আপনি এখানে অনেক অপশন পাবেন, অনেক অপশন পাবেন। যে অপশনগুলো আপনার ভবিষ্যতে দরকার সেই অপশনগুলো আপনি এখানে চেক মার্ক দিবেন, চেক মার্ক তুলে দিবেন, যা যা দরকার, কারণ এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। তো তো আপনি জাস্ট বুঝে রাখেন যে আই ড্রপারের আন্ডারে অনেক অপশন আছে। ঠিক আছে, এটা আমি ক্যান্সেল করে দিলাম। এটা গেল। আরেকটা হচ্ছে, আমি এই কালারের যদি কোডটা জানতে পারি, তাহলে এই কালারের কোডটা আমি কিভাবে জানবো? এই কালারের কোড জানার জন্য ওই কালারের সিলেক্ট রেখে, এই যে আমার এখানে এটাকে বলা হচ্ছে কালার পিকার। এইটার নাম কি? কালার পিকার। এখন আমি দেখবো যে তার কালার কোড কত। তাহলে হেক্সা হেক্সা এটাকে বলে হ্যাশট্যাগ। হ্যাঁ, হ্যাশট্যাগে এটাকে বলা হয় হেক্সা ডেসিমেল কালার কোড। হেক্সা কেন বলছে? 6, হেক্সা মানে 6 না? এখানে কালার কোডে দেখেন 6টা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, 6টা লেটার ব্যবহার করা হয়েছে, 4 আর এদিকে 6 6, কত হলো? 6টা হলো। তাহলে আমি এই কালার কোডটা যদি কপি করি, কন্ট্রোল সি কপি করলাম, করার পর আমি ক্যান্সেলে চলে গেলাম। এটাকে মনে করুন অন্য কালার দেওয়া আছে, আমি অন্য কালার দেওয়া আছে, আমি এই কালার কোডটা কপি করছি না, এখানে আসলাম, এসে এখানে করে এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি, পেস্ট হয়ে গেল, তাই না? এইখানে কপি, এখানে কপি করে পেস্ট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলেন, ঠিক আছে, পেস্ট করে ওকে দিবেন না, এখানে কোন একটা জায়গায় ক্লিক করবেন, তাহলে এই জিনিসটা নিবে। অনেকে আছে কি পেস্ট করেই ওকে দেয়, কিন্তু সে তো নিতে পারে না এখনো, অন্য জায়গাটা ক্লিক করতে হবে, অন্য জায়গায় ক্লিক করলে সে নিয়ে নিছে, তারপর আমরা ওকে দিলাম, দেখেন একই কালার কোড আসছে। তাহলে আমি আই ড্রপারের মাধ্যমে কালার কালার নিতে পারি, আবার কালার কোড কপি করেও কালার পিকারের মাধ্যমে কালারটা নিতে পারি। এবার হচ্ছে আপনার হচ্ছে, ডিলিট করে দিছি। আচ্ছা, সোয়াচ প্যানেলে আবার যাই, সোয়াচ এ আসছে। এবার হচ্ছে এইখান থেকে আমি, এটা কি দেখাচ্ছে দেখেন, কালার গাইড। কালার গাইড হচ্ছে আপনাকে একটা বিষয় বলবে, আপনি যে কালার নিবেন, মনে করেন আমি এই কালার নিচ্ছি, এই কালারের আন্ডারে আপনার অপশন দেখাবে আপনি ওই কালারের কি কি নিতে চান, ওই কালারের টিন নিতে চান, শেড নিতে চান, অথবা ওয়ার্ম নিতে চান, ওয়ার্ম কুল নিতে চান। তাহলে আমি এটা কি করব, টিন শেড দিলাম। টিন শেডস কি? টোন হচ্ছে একটা বেসিক কালার, টোন। ঠিক আছে, আপনার কথা ভালো করে শুনেন, টোন হচ্ছে বেসিক কালার। আর ওই টোনের সাথে আমি যত সাদা কালার যোগ করব, তাহলে ওটা হয়ে যাবে টিন্ট, টিন্ট হয়ে যাবে। আর ওই কালারের সাথে আমি যত যত পার্সেন্টেজ ব্ল্যাক অ্যাড করতে থাকবো, ব্ল্যাক মানে কি, ব্ল্যাকেরও তো পার্সেন্টেজ আছে, 10% ব্ল্যাক, 20% ব্ল্যাক, 30% ব্ল্যাক, এভাবে যদি পার্সেন্টেজ অনুযায়ী তাকে আমি কালার অ্যাড করতে থাকি, তাহলে এটা হয়ে যাবে শেডস, তাই না? এখন আমরা একটা মজার বিষয় দেখি, আমরা এই শেডস আর টিন আমাদের কত সুন্দরভাবে কাজে লাগে, এটা কিন্তু দেখেন, কন্ট্রোল, এটা হচ্ছে কন্ট্রোল সি দিলাম, দিলে আমার অবজেক্টটা কপি হলো, কন্ট্রোল বি দিলাম, দিলে হবে কি, সরি, কন্ট্রোল সি দিয়ে অবজেক্ট কপি করলাম, এখন এখন কন্ট্রোল বি দিলাম, দিলে হবে কি, আমার অবজেক্টটা পিছনের দিকে একটা, পিছনের দিকে অ্যাড হবে, মানে পিছনের দিকে একটা লেয়ার পেস্ট হয়ে যাবে। কন্ট্রোল জেড দিলাম, দিয়ে আবার কন্ট্রোল সি নিলাম, কন্ট্রোল এফ নিলাম, তাহলে হবে কি, আমার ফ্রন্টের দিকে একটা লেয়ার পেস্ট হয়ে যাবে। তাহলে আমি ফ্রন্টের লেয়ার নিলাম, নিয়ে এখানে আমি হচ্ছে এর যোগ করব হচ্ছে টিন্ট। টিন্ট হচ্ছে কি, যেই মেইন কালারের সাথে সে একটু সাদা কালার যোগ করে দিবে। যারা আর্টিস্ট তারা কিন্তু কালারের সাথে কালার যোগ করে করে কালার বানায়। এখন এটাকে আবার কন্ট্রোল সি করব, করে কন্ট্রোল বি করব। বি কেন করলাম, পিছনের দিকে আমি একটা লেয়ার নিলাম, এই যে লেয়ার নিচ্ছি, অনেক লেয়ার হয়ে গেছে। এখানে আমি দিলাম শেডস। তাহলে একটা বিষয় লক্ষ্য করে দেখেন, আমি এখানে তিনটাকে অ্যালাইনমেন্ট করব, অ্যালাইনমেন্টের ক্লাস আমাদের পরবর্তী আছে, আমাদের এটাতে, এটাকে একটু বড় সাইজ করে নিই, তিনটাকে অ্যালাইন করব। দেখেন আমার একটা থ্রি ডি, থ্রি ডি ভাইব লাগতেছে, মনে হচ্ছে এটা একটু ইয়া পড়ছে, এটাকে আমি আরেকটু ব্রাইট করে দিই, মনে হচ্ছে এটা লুডুর, আমরা লুডু খেলি না, লুডুর একটা মনে হচ্ছে যে একটা এই যে গুটি যেটাকে বলে,
এই যে টিন্ট হচ্ছে এই যে এখানে একটা অ্যারো চিহ্ন দেখতেছেন না, এইটা হচ্ছে যে কালারটা অ্যাক্টিভ আছে সেই কালারটার এটা হচ্ছে টোন। আর যত এখানে সাদা অ্যাড হইতে থাকবে সেগুলো হচ্ছে টিন। আর যত ব্ল্যাকের পার্সেন্টেজ বাড়তে থাকবে সেটা হচ্ছে শেডস। শেডস মেইনলি ব্যবহার করা হয় কোনো অবজেক্টের শ্যাডো শ্যাডো তৈরি করার জন্য। ঠিক আছে, শ্যাডো কিন্তু সবসময় কালো হয় না, যে কোনো রঙের সাথে একটু কালো পার্সেন্টেজ যুক্ত হয়ে শ্যাডো তৈরি হয়, আর মেইন কালারের সাথে একটু সাদা যুক্ত হয়ে লাইট তৈরি হয়, মনে হয় যে এখানে লাইট পড়তেছে, তাই না? মেইন কালারের সাথে সাদা যোগ করলে হয় রিফ্লেকশন, যেটাকে বলে লাইট। আর পিছনে যদি আমি একটু কালো কালার যোগ করি মেইন কালারের সাথে, সেটা হয়ে যায় শ্যাডো। তাহলে বুঝছি না? এটাকে দেখে মনে হচ্ছে থ্রি ডি টাইপ মনে হচ্ছে। কোনো ডিজাইনকে থ্রি দেখার জন্য অবশ্যই তার সাথে লাইট থাকতে হবে, তার সাথে শ্যাডো থাকতে হবে, তাহলে বুঝে যাবে এটা হচ্ছে থ্রি তাহলে বুঝছি না? এবার আসেন, আমরা তো এটা বুঝলাম টিন শেড। এখানে এই অপশনে গেলে আমি পাবো ওয়ার্ম কুল। কালারের ডেফিনেশন, কালারের অনেক শ্রেণী বিভাগ আছে, যেটা আপনি এটা তো একটা ক্লাসে নেওয়া সম্ভব না, এটা অনেক বড় ডেফিনেশন আছে, অ্যাডভান্স লেভেলে গেলে এটা বলা যাবে, কিন্তু বেসিকটা জেনে নেন। যে আপনার ওয়ার্ম কালার, যেই কালার গুলা দেখে মনে হয় যে একটু ওয়ার্ম ওয়ার্ম ভাব লাগে, বার্গারের দোকানগুলোতে দেখবেন যে সবসময় মাংসের যে কালারটা বা মাংস ভাজতেছে সেই কালারটা কিন্তু বার্গার সবগুলোতে ব্যবহার করা হয়, ওটা হচ্ছে ওয়ার্ম কালার, যে আগুনের সাথে সম্পর্কযুক্ত। আর এটা হচ্ছে পাশেগুলো হচ্ছে কুল কালার। মেইন কালার হচ্ছে আমার এটা, এর সাথে এই পাশের কালার গুলো হচ্ছে কুল কালার, এর পাশের কালার গুলো হচ্ছে ওয়ার্ম কালার। অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে কখনো কুল কালার লাগে, কখনো ওয়ার্ম কালার লাগে, এটা বুঝতে পারছি। এরপর আসেন ভিভিড আর মিউট। মেন কালার ভিভিড মানে কি, বেশি উজ্জ্বল না, বেশি উজ্জ্বল, যে কালার এই কালারের বেশি উজ্জ্বল মানে ইন্টেন্সিটি যেটাকে বলা হয়, একদম এক্সট্রিম লেভেলের উজ্জ্বল যেটাকে, সেটা বলা হচ্ছে ভিভিড। আর এই কালারটাকে হচ্ছে মিউট করে দেওয়া হয়েছে, মানে একটু সাদাটে করে দেওয়া হয়েছে, ফ্যাকাশে করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে তার মিউট কালার। মানে এই কালারের যদি কোন কারণে আপনার যদি এই মিউট কালার লাগে, মেইন কালার হচ্ছে দেখেন অ্যারো চিহ্ন দেখাচ্ছে মেইন কালার, সেটা অ্যাক্টিভ কালার যেটা বলছে পাশে, আর ডান পাশেরটা হচ্ছে ভিভিড আর বাম পাশেরটা হচ্ছে মিউট, এটা বুঝছি। এবার আসেন, এটা হচ্ছে কালার গাইডের কাজ গেল। কালার সোয়াচ, যে কালার গুলো আপনি এখানে সেভ করবেন সেই কালার গুলো এখানে সোয়াচ হিসেবে থাকবে। এখন আমি এখানে, আমরা তো সবসময় কালার পিকার দিয়ে পিক করতে পারবো না, সবসময় কি আমরা বারবার কালার হেক্সাডেসিমাল কোড বসাবো, বারবার কি নিব? তো মনে করেন আমি একটা ইমেজ নিয়ে আসি, আমি এখান থেকে একটা ইমেজ নেই, ফ্লাওয়ারের ইমেজ, ফ্লাওয়ার, ফ্লাওয়ার পিকচার। মনে করেন আমি এদের এদের আশেপাশের কালার গুলো নিব, এই কালারটা, এই ইমেজটা নেই। আচ্ছা, আমার যেহেতু ডাউনলোড করতে অনেক সময় লাগবে, আমি জাস্ট হচ্ছে লাইট শট দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে এখানে পেস্ট করে দিই, কন্ট্রোল ভি, পেস্ট করে দিলাম। দিয়ে আমি এখানে কিছু বক্স নেই, বক্স করে এইটা বক্সটাকে কপি করবো কিভাবে, অল ধরে রেখে এটাকে টেনে আনবো, তাহলে একটা কপি হয়ে যাবে। যখন হয়ে গেল কপি, তখন কন্ট্রোল দিয়ে দিলে আমার ডুপ্লিকেট হইতে থাকবে। ঠিক আছে, এখন এখন আমি কিবোর্ডের ভি ধরলে আমি সিলেকশন টুলে চলে যাব, আই ধরলে আই ড্রপার টুলে চলে যাব। তো আমি বারবার এখানে যাব, বারবার এখানে যাবো, মানে অনেক সময়ের প্রয়োজন। তো আমি যদি এখানে কালার পিক করব, তাহলে আমি আগে থেকে আমার হাতটা কিবোর্ডে ভি আর আই এ নিয়ে রাখবো। ভি ক্লিক করলাম, এটা সিলেক্ট করলাম, আই দিয়ে আমি এই কালারটা পিক করলাম, আবার ভি যেটা সিলেক্ট করলাম, আই দিয়ে এই কালারটা পিক করলাম, আবার ভি দিয়ে সেভ করলাম, এই কালারটা পিক করলাম, আবার ভি দিয়ে সেভ সিলেক্ট করলাম, এই কালারটা পিক করলাম, আবার হচ্ছে ভি দিয়ে সিলেক্ট করলাম, আই দিয়ে এই কালারটা পিক করলাম, আবার ভি দিয়ে সেভ করলাম, এই কালারটা, এখানে একটু আরেকটা কালার আছে এটা নিলাম, আবার ভি দিয়ে একইভাবে এই কালারটা একটু নিলাম এখানে। হ্যাঁ দেখেন, এই পিকচার থেকে কিন্তু আপনি অনেকগুলো কালার বের করতে পারলেন, তাই না? অনেক সময় হয় কি যে এই পিকচার, একটা মনে করেন এই পিকচার দিয়ে কোনো ডিজাইন বানালেন, আমি যে পিকচার কন্ট্রোল জেড দিয়ে এই পিকচারটা নিয়ে আমি কোনো একটা ডিজাইন করলাম, হ্যাঁ, ডিজাইনের ভিতরে যদি আমি এই কালার গুলো ব্যবহার করি, তাহলে আমার ডিজাইনটা কিন্তু অনেক ফুটে উঠবে। তখন মনে হবে যে ইমেজের সাথে আমার ডিজাইনটা গেছে, এটা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর সৌন্দর্যতা চলে আসবে। তাহলে আমি কি করবো, এই যে কালার গুলো নিলাম, এই কালার গুলো যে আমি নিলাম একবার, আমার ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় তো কালার লাগবে, আমি কি বারবার এভাবে যাব কালার কপি করবো, বারবার এভাবে হবে?
তো ডিজাইনের কি আমি এভাবে আবার সোয়াচ প্যানেল এভাবে এনে রেখে কাজ করে কেমন দেখায় না? তো আমি এটা কি করলাম, পুরাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখেন একটা যে নিউ কালার গ্রুপ আছে, এখানে যদি আপনি একটা কালার অ্যাড করতে চান সোয়াচ প্যানেলে, তাহলে এই যে প্লাস নিউ সোয়াচে ক্লিক করবেন, করার পর এই যে গ্লোবালটা অ্যাড দিবেন, গ্লোবালটা অ্যাড করে দিবেন। প্রসেস কালার দিতে চাইলে প্রসেস কালার, স্পট কালার দিলে চাইতে স্পট কালার, আগে প্রসেস কালারই দিয়ে রাখবো আমরা, ঠিক আছে। এখন ওকে দিলাম, দেখেন আমার এখানে কালারটা কিন্তু অ্যাড হয়ে গেছে, তাই না? এখন আমি একটা কালারকে আমি বারবার একটা করে ঢুকবো, একটা করে অ্যাড করবো, একটা সময়ের অপচয় না? এখন আমি কি করবো, পুরা এই প্যানেলটাকে সিলেক্ট করে এই যে গ্রুপ সিলেক্ট করে গ্রুপের নাম দিয়ে দিলাম, নাকি গ্রুপের নাম দেবো ফ্লাওয়ার, যেহেতু ফ্লাওয়ার থেকে আনছি ফ্লাওয়ার কালার। এখন আমি সিলেক্টেড আর্টওয়ার্ক, সিলেক্টেড সোয়াস, তো আমি যে এটা কি এটা আমি সিলেক্টেড আর্টওয়ার্ক করলাম, এটা তো আমার সোয়াচ না, তাই না? এই দেখেন আমার সবগুলা কালার এখানে একটা সোয়াচ প্যানেলে তৈরি হয়ে গেছে। এখন আপনি কোনো ডিজাইন যদি, এগুলো আমি সব ডিলিট করে দিলাম, আমার ইমেজটাও ডিলিট করে দিলাম, দেওয়ার পর আমি যদি এখানে কোনো একটা ডিজাইন করি বা পেন টুল নিয়ে আমি যদি একটা কোনো ডিজাইন করি, পেন টুলে সবসময় শুধু ইয়া দিয়ে কাজ করবেন, পেন টুলে সবসময় স্ট্রোক দিয়ে কাজ করবেন, কখনো ফিল দিয়ে কাজ করবেন না। তো আমি এখানে মনে করেন একটা ডিজাইন করব, ব্যানার বানাবো, এইভাবে এখানে একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে নিব। নেওয়ার পর আমি এই এখানে আই ড্রপার টুল নেওয়ার কি প্রয়োজন আছে, আমি এখানে একটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেখেন স্ট্রোক কালার নিচে কেন নিচে, আমার স্ট্রোকটা উপরে আছে এই কারণে। এখন আমি এটাকে দিব, দেখেন আমি যদি এই কালার দিতে চাই এই কালার আসবে, এই কালার দিতে চাইলে এই কালার আসবে, যেটা ভালো লাগে আপনার সেই কালার দিবেন। এইভাবে আপনি নিজস্ব একটা কালার সোয়াচ তৈরি করে নিতে পারেন। সোয়াচ মানে এখানে আপনার কালারের এক একটা করে বক্স থাকবে, যেগুলোকে বলা হয় কালার সোয়াচ, বুঝছেন স্যার? তো আমরা কালার সোয়াচ নিতে পারলাম। এই দেখেন শো সোয়াচ, আপনার এখানে কিন্তু অনেক সোয়াচ আছে যেগুলো আপনাকে শো করবে না। এখান থেকে যাবেন, ক্লিক করে আপনি কোন শো, শুধু কালার গ্রুপটাই শুধু দেখাতে চান কিনা, শুধু কালার গ্রুপ গুলাই আসবে, যে যে কালার গুলো গ্রুপের মধ্যে নিচ্ছেন সেই গ্রুপ গুলো আসবে। যদি নিতে চান অল সোয়াচ আসবে, মানে কালারের বক্স গুলো আসবে, সাথে গ্রুপ গুলো আসবে। আর যদি চান কালার সোয়াচ, শুধু কালার সোয়াচ থাকবে, শো কালার সোয়াসেস, এখানে একটা বিষয় লক্ষ্য করেন, শো অল সোয়াসে কিন্তু গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট আছে, হ্যাঁ প্যাটার্ন আছে, প্যাটার্ন গ্রেডিয়েন্ট এগুলা সব কালার সোয়াচের ভিতরে থাকে। যদি শুধু কালার সোয়াচ নিতে চান, শুধু কালার পাবেন, এখানে কোনো প্যাটার্ন পাবেন না, কোনো গ্রেডিয়েন্ট পাবেন না। আর যদি চান শুধু গ্রেডিয়েন্ট দেখতে, দেখেন শুধু গ্রেডিয়েন্ট দেখাবে। আর যদি চান শুধু প্যাটার্ন দেখাইতে, শুধু প্যাটার্ন দেখাবে। তো আপনি এইভাবে দেখবেন কোনটা কি করা যায়। হ্যাঁ, তো আমি এখানে অল সোয়াচ দিলাম যেন আমি সব দেখতে পারি। দেওয়ার পর এখানে একটা ইয়ে করেন, দেখেন কারেন্ট লাইব্রেরি, আমাদের যেহেতু হচ্ছে অ্যাডোবের সাবস্ক্রিপশন নেওয়া নাই, এই কারণে আমরা কালার লাইব্রেরিটাতে আমরা অ্যাড হইতে পারবো না, ঠিক আছে, মানে এখান থেকে আমরা কোনো কিছু নিতে পারবো না। এখান থেকে যেমন কালার লাইব্রেরিজ মেনু থেকে যাব, এখান থেকে অনেক কালার পাবেন। হ্যাঁ, এই যে আর্ট হিস্ট্রি অ্যানসিয়েন্ট কালার গুলো পাবেন, কালার বুক পাবেন কতগুলো আছে, ডিফল্ট কালার ওয়েবের জন্য নেবেন না ভিডিও ফিল্মের জন্য, আমি যে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেটরের জন্য নেই, দেখেন আমাকে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেটরের জন্য আলাদা এই যে কালার ইয়া দিয়ে দিছে, তাই না? এখান থেকে আপনি এখান থেকে আপনার যে কালার নিতে পছন্দ, স্কিন টোনের কালার চাইলে স্কিন টোনের কালার দিবে। এই যে আপনি এগুলো, মানে এগুলো হচ্ছে অ্যাডোবের ডিফল্ট সেট করা আছে, তাই না? এখান থেকে আপনি যদি চান স্কাই কালার গুলো নিতে চান, সায়েন্টিফিক কালারের মধ্যে অ্যানালোগাস, টেট্রাট, কমপ্লিমেন্টারি, এগুলো হচ্ছে কালার থিওরির হচ্ছে অংশ। কালার থিওরি আমরা এখন জানবো না, আমরা শুধু কালারের বেসিকটা জানবো, কালার থিওরিটা অ্যাডভান্স লেভেলে জানবো। কমপ্লিমেন্টারি স্কিল কমপ্লিমেন্টারি কালার গুলো এখানে আছে। আশা করি এই সব অপশন বুঝাতে পারছি। এখানে দেখেন একটা বিষয় লক্ষ্য করেন, এই বিষয়টা লক্ষ্য করার জন্য আমাকে কিছু ডিজাইন করে নিতে হবে আগে। আমি একটা যেমন তেমন একটা ডিজাইন করে নিলাম, নেওয়ার পর এই দেখেন একটা বিষয় লক্ষ্য করবেন, আমি এইটা সিলেক্ট করছি, শুধু এইটা সিলেক্ট করছি, করার পর আমি এই গ্লোবাল কালারে যদি ক্লিক করি,
ক্লিক করার পর যদি আমি এই যে যেটা সিলেক্ট করছি এর কালারটা যদি চেঞ্জ করি, হ্যাঁ দেখেন আমি কালারটা চেঞ্জ করতেছি, প্রিভিউ দিয়ে নিই। এই দেখেন ওকে দিলাম না, দেওয়ার পর আমি আবার যখন এখানে যাব, গিয়ে যখন এখানে আবার ক্লিক করব, এখানে আমি আবার চেঞ্জ করব, সরি কন্ট্রোল জেড দিই, দিয়ে আমি এই সবগুলো কালারই এই কালার করে দিব। দেওয়ার পর আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমি যদি চেঞ্জ করি, প্রিভিউ দেখি, দেখেন আমি চেঞ্জ করতেছি, আমি কালার চেঞ্জ করতেছি, একটা কালারে আমার চেঞ্জ হওয়ার কথা না, কিন্তু আমার সব কালার চেঞ্জ হচ্ছে একই সাথে। আমার একটা অবজেক্টে সিলেক্ট করা, সেই অবজেক্টটাই তো শুধু কালার চেঞ্জ হওয়ার কথা, কিন্তু আমার বাকি সব অবজেক্টে কালার চেঞ্জ হচ্ছে। এটা কেন হচ্ছে? এই গ্লোবালটা টিক দেওয়ার কারণে। গ্লোবাল মানে কি, সবগুলাকে সে ওই কালারের মধ্যে যারা যারা আছে সব একই কালার সে তারা চেঞ্জ করে দিবে, বুঝছেন? তাহলে আগে কোন এখানে আগে কালারটা গ্লোবাল করে নিতে হবে, এটা কিন্তু গ্লোবাল কালার দেওয়া ছিল, এটা কেন সিলেক্ট করা দেখাচ্ছে, আমি অন্য কালার করে নিব, নিয়ে এটা কালার দিয়ে নিলাম, দিয়ে এই কালারটাকে আমি এখান থেকে ক্লিক করে গ্লোবালে ক্লিক করলাম, করে প্রিভিউ দিলাম। এখন কিন্তু আমি যদি এগুলো চেঞ্জ করি, এখন কিন্তু বাকিগুলো চেঞ্জ হবে না, কারণ কি আমি এখনো অপশনটা ওকে করি নাই, তাই না? অপশনটা ওকে করি না, ওকে করে দিলাম, দিয়ে আমি সবগুলোর কালার এই যে এই গ্লোবাল কালারের মতো করে দিলাম। করার পর এবার যখন আমি একটাকে শুধু এটা না, এটাকে যদি আমি চেঞ্জ করি, প্রিভিউ দেখি, এটা কিন্তু অনেক মজার জিনিস। অনেক আর্ট ওয়ার্কে হয় কি, একই কালারের সব মনে করেন অনেক বড় একটা ড্রেসের প্যাটার্ন বানাইছেন আপনি, একটা কালার চেঞ্জ করছেন, গোটা ড্রেসের যেখানে যেখানে ওই ফুলটা আছে সেই ফুলের সবার পাপড়ির কালার চেঞ্জ হয়ে গেছে। এটা সুবিধা না? আপনার কি ধরে ধরে প্রত্যেকটা প্যাটার্নে কাজ করা সম্ভব? মানে যে একটা কালারকে গ্লোবাল কালার নিয়ে কাজ করেন, এগুলাকে ওয়ার্নিং গুলো তুলে দিবেন, তাহলে সবগুলো আপনার ডিজাইনের কালার চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু অনেক সুবিধার জিনিস। এই দেখেন একটা বিষয় লক্ষ্য করেন, এই যে এই কালারের নিচে কিন্তু সাদা দেখাচ্ছে, এই কালারের নিচে সাদা দেখাচ্ছে, কারণ কি এই কালারের নিচে দেখাচ্ছে এটা গ্লোবাল কালার, বুঝছেন? এখন আমি এই কালারটা যদি চেঞ্জ করি, সবগুলো যদি এই কালারটা চেঞ্জ করি, তা আর এখানে যদি আমি এসে যদি সিলেক্ট করে যদি এখানে আমি চেঞ্জ করি, আমি এটা যদি ইয়া করি প্রিভিউ দেখি, দেখেন সবগুলো চেঞ্জ হচ্ছে, কারণ কি ওরা আইকনটাই গ্লোবাল কালার আইকন, দেখেন ওরা আইকনটাই গ্লোবাল কালার আইকন, আমাকে বারবার সেভ করার প্রয়োজন। তাহলে আপনার যদি মনে হয় যে আমার এই সোয়াচটা নিয়ে আমি একটা প্যাটার্ন ডিজাইন করতে যাব, প্যাটার্নের একটা ফুল বানাবো, আর কোনো কারণে আমি প্যাটার্নের যদি ফুলের পাপড়িগুলো চেঞ্জ করি গোটা প্যাটার্নই চেঞ্জ হয়ে যায়, তাহলে আপনি গ্লোবাল কালার ব্যবহার করবেন। গ্লোবাল কালার নিচে দেখেন একটা হোয়াইট জায়গা দেখাচ্ছে, এটা বোঝাচ্ছে এটা গ্লোবাল কালার, এটা নর্মাল কালার, বাকিগুলো নর্মাল কালার, আর এখানে গ্লোবাল কালার, বুঝছি গ্লোবাল কালার। তাহলে এবার আর যদি কোনো কারণে মনে হয় যে আপনি এখান থেকে এই কালারটা এই প্যাটার্নটা ডিলিট করে দিবেন, এটা ডিলিট করলেন, ডিলিট প্যাটার্ন, হ্যাঁ যেটা আপনার মন চায় ডিলিট করে দিলেন, ডিলিট প্যাটার্ন, যেটা মন চায় ডিলিট করে দিলেন, ডিলিট। যদি অ্যাড অ্যাড করতে চান এখানে, যদি গ্রুপ অ্যাড করতে চান এখানে, যদি গ্লোবাল কালার করতে চান সোয়াশ অপশন থেকে এখানে করতে পারবেন। আইকনে যদি নিতে চান এভাবে আইকন হবে, যদি বড় ভাবে দেখতে চান বড় ভাবে আসবে, ঠিক আছে? এখান থেকে সব করতে পারবেন। তাহলে আমাদের সোয়াচের কাজ শেষ। এবার আসেন কালারের কথায় আসি, কালার গাইডের কাজও তো শেষ, তাই না? কালার গাইডের কাজও শেষ, হচ্ছে সেভ কালার গ্রুপ টু সোয়াচ প্যানেল। আপনি যদি চান এটা সোয়াচ প্যানেলে সেভ করতে, এখানে সেভ করে দিবেন, এই অংশটা পুরোটাই সোয়াচ প্যানেলে সেভ হয়ে যাবে। দেখেন সোয়াচ প্যানেল কিন্তু সেভ হচ্ছে। আপনি কালার গ্রুপ কালার গাইড দিয়ে এডিট এডিট কালার হচ্ছে, এটা আমরা অ্যাডভান্সে শিখবো। এখান থেকে আপনি চাচ্ছেন এই কালারটা শুধু সেভ করবেন, তো এখানে যাবেন সেভ করবেন, দেখেন আপনার একটা করে সেভ অ্যাড হয়ে যাবে, বুঝছেন? এই আর কি, শেষ, এতটুকু শেষ। এবার আসলে আমরা কালার তৈরি করব। আর এটা তৈরি করার আগে আমরা একটা বিষয় লক্ষ্য করছেন কিনা জানি না আমি,
সেটা হচ্ছে কন্ট্রোল অল দিয়ে সেভ করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। একটা বিষয় লক্ষ্য করছেন, আমরা যখন ডকুমেন্ট সেটআপে গেছিলাম তখন 8 GB কালার মোড দেখছিলাম, সিএমওয়াই কে কালার মোড দেখছিলাম। 8 GB কালার মোড ব্যবহার করছিলাম আমি স্ক্রিনে দেওয়ার জন্য, আর সিএমওয়াই কে আমাদের প্রিন্টিং এর জন্য ব্যবহার করছিলাম। এই 8 GB কালারটা মেইনলি হচ্ছে লাইটিং থেকে তৈরি হয়। আমরা যে সূর্য রশ্মি থেকে আমাদের যা কিছু দেখি, আমাদের চোখের দৃশ্যমান যা কিছু সবকিছু আমরা 8 GB মধ্যে পড়ে। আর মানে হচ্ছে রেড, হ্যাঁ, আর মানে হচ্ছে রেড, জি মানে হচ্ছে গ্রিন, আর বি মানে হচ্ছে ব্লু। ঠিক আছে, এই তিনটা কালার মিলে যত ধরনের স্ক্রিনের কালার আছে সবগুলো আমরা তৈরি করতে পারি। যদি আমার তিনটারই ভ্যালু 0 হয়, আর এর মানও 0, জি এর মানও 0, বি এর মানও 0, তাহলে সেই কালারটা আমরা পাবো হচ্ছে ব্ল্যাক পাবো। ঠিক আছে, ব্ল্যাক পাবো। আর যদি আমি আর এর মানটা 255 দেই, এই 8 GB সর্বনিম্ন মান হচ্ছে 0, সর্বোচ্চ মান হচ্ছে 255। আপনি যদি 255 থেকে 250 করেন তাহলে কিন্তু কালারের যে রেঞ্জটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। একুরেট আপনি যদি একদম পিওর রেড পাইতে চান, পিওর রেড, তাহলে 255 রেডের মান দিতে হবে, জি এর মান 0, ব্লুর মান 0 দিলে হচ্ছে আমাদের পিওর রেড পাবো। আর যদি রেড এর মান 0 বসায় আর বাকি শুধু গ্রিন যদি পাইতে চাই, গ্রিন মান হচ্ছে 255, আর বাকিগুলোর মান যদি 0 দেই তাহলে আমাদের গ্রিন পেয়ে যাব। একইভাবে যদি আমরা ব্লু শুধু চাই, শুধু ব্লু, তাহলে 255 ব্লু বসাবো, বাকির মানগুলো 0 বসালে আমরা ব্লু পেয়ে যাবো। তাই তাহলে লাইটিং সিস্টেম ছিল তো, এই তিনটা কালারই ছিল, ইউজ করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যেহেতু জানেন, আমাদের তো আরো স্টুডেন্টদের জানতে হবে তাই না? হ্যাঁ, কারণ আপনি হয়তো প্রিন্টিং এর সাথে জড়িত না, আপনি মানে আপনাদের দোকান আছে, আমার তো মুদি দোকান, কিন্তু আপনি নাকি কম্পিউটারে কাজ করছেন। কম্পিউটারে বসেছিলাম। তো যাক, আপনি এতটুকু হলে শিখছেন আর কি। তাহলে এই তিনটা কালার আর জিবি, এই তিনটা কালার, এটা হচ্ছে 8 GB। এই 8 GB কালার দিয়ে আপনি অন্যান্য কালারও তৈরি করতে পারেন। হ্যাঁ, আমি যদি হোয়াইট কালার পাইতে চাই তাহলে তিনটা মানই আমার 255 হবে, তাহলে আমরা হোয়াইট পাবো। আর যদি আমি ইয়েলো পাইতে চাই তাহলে আমার মনে রাখতে হবে, ইয়েলো পাইতে গেলে আমার রেড এবং গ্রিনের মান দুইটাই 255 দিতে হবে, তাহলে আমরা পিওর ইয়েলো পাবো। আর যদি হচ্ছে ম্যাজেন্টা পেতে চাই তাহলে হচ্ছে আর এবং রেড এবং ব্লুর মান 255 করে দিতে হবে, আর হচ্ছে গ্রিনের মান 0 দিলে আমরা ম্যাজেন্টাটা পাবো। একইভাবে আমরা যে সায়ান পাইতে চাই এগুলা। তাহলে 8 GB কালার থেকে আমরা অনেক কালার তৈরি করতে পারি। আমি জাস্ট এখানে বেসিক কালার গুলা দিছি, আপনি একটু মান এখান থেকে ওখানে করলেই চেঞ্জ করতে পারবেন। এটা আমরা এখন এখানে দেখবো। দেখেন এখানে আমি ডাবল ক্লিক করলাম, আমি যদি চাই এই আমার কমলা কালারটা আমি হচ্ছে রেড কালার করতে, রেড কালার জন্য 255 দিলাম, গ্রিনের মান 0 দিলাম, বি এর মান 0 দিলাম, দেওয়ার পর অন্য জায়গাটা ক্লিক করলে, আমি এখানে যদি ক্লিক করি দেখেন আমার রেড হয়ে গেছে, পিওর রেড। আর আমি এটা যদি গ্রিন চাই তাহলে গ্রিনের মান আমার 255 বসাইতে হবে, বাকিগুলো 0 0। দেখেন আমার যদি এটাকে আমি ব্লু পাইতে চাই, ব্লুর জায়গায় 255, বাকি সবগুলা 0। কালার আমাদের 8 GB কালার পেয়ে গেছি। আমাদের স্ক্রিনে যে আমরা ডিজাইনগুলো স্ক্রিনে যে কালার দেখতে পাই সব এই তিনটা কালার দিয়ে তৈরি করে। এই কারণে হচ্ছে বলা হচ্ছে 8 GB মোড। একটা বিষয় লক্ষ্য করেন, এখানে আমাদের প্রিভিউটা দেখেন 8 GB, 8 GB প্রিভিউ। হ্যাঁ, এখন আমি এই জিনিসটাকে যদি এই ডকুমেন্টটাকে একটা কাজ করি, আমি আরেকটা নিউ নিয়ে একটা ওয়েব থেকে যেমন একটা ফাইল নেই, নিয়ে আমি ক্রিয়েট করলাম। এখন এইটাকে যদি আমি এখন ফাইল থেকে কালার মোড থেকে আমি যদি সিএমআই কে করে দেই, সিএমআই কে করে দেওয়ার পর আমি এই তিনটা কালার কিন্তু আমরা 8 GB মোডে আছি। 8 GB মোড থেকে এখানে যদি আমি কপি করে এখানে আনি, এখানে কপি হলো, কিন্তু দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়েছে কেন? এই কালার আর এই কালার কিন্তু একরকম না। এটাকে কিভাবে, এটাকে টিল করে নিই আমরা একটু, দাঁড়ান। এটাকে কন্ট্রোল, তাহলে আমাদের আর্টবোর্ডটাকে স্ক্রিন সাইজ করতে কি করতে হবে, কন্ট্রোল 0 দিব। আমার এই আর্টবোর্ডটা নিয়ে কাজ করবো, কন্ট্রোল 0 দিব। দেখেন এখান থেকে আপনার দেখতে সুবিধা হবে। হ্যাঁ, এইখানে রেড আর এখানকার রেড সমান না, এখানে গ্রিন আর এখানকার গ্রিন সমান না, এখানকার ব্লু আর এখানকার ব্লু
সমান না, কারণ কি এটা আছে 8 জিবি মোডে আর এটা আছে সিএমওয়াইকে মোডে। 8 জিবি কালার তৈরি করা হচ্ছে আলো থেকে, ভিজিবল আমাদের যে আলো, আলো থেকে আমরা এই কালারটা পাই, কিন্তু আমরা যে প্রিন্টিং এ যে কালার ব্যবহার করি সেটা কিন্তু আমরা আলো থেকে পাই না, এটা ইঙ্ক মানে কালি থেকে তৈরি হয়, কালি দিয়ে তৈরি হয়। তো কালি কিন্তু অ্যাকুরেট আলোর পরিমাণে আসে না। এগুলো যদি বিভিন্ন ধরনের পিগমেন্ট বা রঞ্জক পদার্থ দিয়ে বানানো হয়, রঞ্জক পদার্থের মধ্যে আলোর মতো কিন্তু এতটা উজ্জ্বলতা দেখায় না। তো এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আমার কি করতে হবে, আমার তো প্রিন্টিং এ ভালো কোয়ালিটি করতে হবে, তাই না? আমি কালার কোড সেম বসাইলাম, সবই সেম বসাইলাম, কিন্তু আমার আউটপুট কালার জিরো, মানে আউটপুট আউটপুট কালারটা মানে একদম ফ্যাকাশে কালার আসছে। তো এর জন্য আমরা কি করব, আমরা ব্রাউজারে যাব, গিয়ে লিখবো কি, লিখবো যে RGB to CMYK কালার কনভার্টার, কালার কনভার্টার লিখে সার্চ দিব। এখানে আপনি অনেক টুলস পাবেন, যেটা আপনার ভালো লাগে, যেটা ভালো লাগে সেখানে ঢুকে যাবেন। এটা আমার ভালো লাগতেছে না, দেখি দেখে যাই। অনেকে আসছে, এই আসছে কালার ডিজাইন, এখান থেকে নেই, কালার ডিজাইনার .io। এই দেখেন এখানে কিন্তু আপনাকে একটা সুন্দর ইয়া দিছে। এখন আমি আর এখানে যদি রেডের মান, এখানে রেডের মান যদি 255 দেই, 255, আর গ্রিনের মান যদি 0 দেই, তাহলে দেখেন আমার সিএমওয়াই এর মান দিচ্ছে আমার। তাহলে আমি যদি ম্যাজেন্ডার জায়গায় 100 আর ইয়েলোর জায়গায় 100 বসাই, তাহলে আমি একুরেট রেট পাবো, তাই না? তাহলে আমি এই অপশনটাকে আমি একটু নর্মাল মোড করে দিই, গিয়ে ম্যাজেন্ডার কিসের কালার দেখলাম না আমরা, ম্যাজেন্ডার ইয়েলো। তাহলে এটাকে আমি কি করবো, ডাবল ক্লিক করে ম্যাজেন্ডার জায়গায় বসাবো 100%, ইয়েলোর জায়গায় বসাবো 100%। মোটামুটি হয়েছে, দেখি এখানে যাই তো কি অবস্থা। এখানে গেলে হবে না, এটা আবার অবশ্য ফিল করে দেখলে আমরা বুঝতে পারবো। এটা কিন্তু কাছাকাছি সেম ভাবে আসছে, কাছাকাছি আসছে। এবার যদি আমরা গ্রিনে যাই, গ্রিনটা বেশি স্পষ্ট হবে, এটা আমি 0 করে দিই, এখানে গ্রিনের জায়গায় 255 করে দিই। তাহলে আমার দেখেন এখানে সায়ান আর ইয়েলোর জায়গায় যদি আমি 100 করে বসাই, তাহলে আমার কালারটা মনে হয় আমি সেম কালার পাবো, সায়ান আর কিসে, সায়ান আর ইয়েলো। তাহলে আমি এখানে এখানে যাই, গিয়ে ডাবল ক্লিক করি, সায়ানের জায়গায় 100, সায়ানের জায়গায় 100, ইয়েলোর জায়গায় 100, বাকি সবগুলো 0। ওইটা তো বসাইতে হবে, তাই না? সায়ানের জায়গায় 100, দেখেন এই এই মেইন মেইন যে হচ্ছে আমার কি বলে এটাকে, পিওর যে গ্রিন, এই পিওর গ্রিনটা যখন প্রিন্টিং এ যাবে তখন এইরকম গ্রিন দেখাবে, তাই না? আর পিওর ব্লুটা দেখার জন্য আমার কি করতে হবে, এখানে 255 দিব, বাকিগুলো 0 দিব। তাহলে এখানে আসতেছে সায়ান আর ম্যাজেন্টা 100। তো এখানে না সায়ান আর ম্যাজেন্টা 100, একটু ডাবল ক্লিক করব, সায়ান আর ম্যাজেন্টা 100 দিব। এই দেখেন, তাহলে প্রিন্টিং এ গেলে আপনার ডিজাইন এরকম দেখাবে, তাই না? আগেরটা থেকে এটা বেটার না, আগেরটা থেকে আমার এটা বেটার লাগতেছে, আগেরটা থেকে আমার এটা বেটার লাগতেছে, যে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে সবুজ, নীল আর লাল। আগে কিন্তু ফ্যাকাশে কালার ছিল, তাই না? তা আপনি যদি 8 জিবি কালারের ঠিকই আপনি কিন্তু কি ডিজাইন করতেছেন 8 জিবি কালারে, প্রিন্টিং এ দিচ্ছেন, প্রিন্টার পর প্রিন্টিং এ হওয়ার পর দেখতেছেন ডিজাইন অন্যরকম হয়ে গেছে, তাই না? আমরা নর্মালি সিএমআই কে করি ঠিক আছে, কিন্তু এটা কিন্তু একুরেট কালার দিয়ে করি না, আমরা তো এখান থেকে কাজ করি, তাই না? আমরা এগুলার ভ্যালু চেঞ্জ করি, এগুলার ভ্যালু তো চেঞ্জ করি না, মেইন ভ্যালু চেঞ্জ করো। আপনি যখন প্রিন্টিং এর জন্য ডিজাইন করবেন না, এমনি সিএমওয়াই কে কালারের ভ্যালু চেঞ্জ করতে হবে, শুধু 8 জিবি ভ্যালু দিয়ে কাজ করলে হবে না, বুঝছেন?
এর জন্য এবার আসেন 8 GB রিয়েল ভ্যালু পাইতে গেলে কি করতে হবে। এই দেখেন যে কনভার্টার দিয়ে দেখাইলাম সেটা আপনি এখানে এখানে পাবেন। দেখেন সায়ান সবগুলোর মান 0 দিলে শুধু কে এর মান যদি 100 দেন তাহলে ব্ল্যাক দেখাবে, যদি ম্যাজেন্ডা এবং ইয়েলোর মান 100 দেন তাহলে 100টা কি পার্সেন্টেজ, ঠিক আছে, কালারের পার্সেন্টেজ হিসেবে কাজ করে, তাহলে রেড। আর যদি হচ্ছে আপনার সায়ান এবং ইয়েলো দেন গ্রিন পাবেন, এবং আপনি যদি শুধু সায়ান দেন আর ম্যাজেন্ডা যদি 50% দেন তাহলে পাবেন ব্লু। এখানে কিন্তু আমরা 50% দেই নাই, 100% দিছি। তো এটার জন্য কি করতে হবে, এই সোর্সটাতে গিয়ে কপি, এই সোর্সটা হচ্ছে প্রিন্ট রিলেটেড সোর্স, ঠিক আছে, প্রিন্ট রিলেটেড একটা ওয়েবসাইট। যারা প্রিন্টিং এর কাজ করে, যারা প্রিন্টিং এর কাজ করে তারাই তো আমাদের ভালো বলতে পারবে, তাই না, কোন কালারটার জন্য কোন কালারটা ইয়া। এই দেখেন আপনার কোন কালার দরকার, ওনার এখানে কালার কোড দিয়ে দিচ্ছে। তো আপনার যেই কালার দরকার সেই কোডটা এখানে বসাই দিলে আপনি অ্যাকুরেট কালারটা পাবেন, ঠিক আছে। এখানে এখানে দেখেন আমি এখানে দেখেন আপনি যদি পিওর হলুদ পাইতে চান, যে এই হলুদ আমরা দেখি আর কি স্ক্রিনে, এটার জন্য ম্যাজেন্ডার ম্যাজেন্ডা দিতে হবে 5%, ইয়েলো দিতে হবে 100%, তাহলে আপনি রিয়েল ইয়েলোটা পাবেন। আর পিঙ্ক যদি পাইতে চান, এটাকে যেটাকে বলা ম্যাজেন্ডা, এখানে সায়ানের পরিমাণ যদি 5% দেন আর ম্যাজেন্ডার পরিমাণ যদি 100% দেন তাহলে আপনি পাবেন রিয়েল পিঙ্কটা। আশা করি এই জায়গাটুকু বুঝছেন। তাহলে সিএমওয়াই কালার শুধু প্রিন্টিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং এটা আপনি অবশ্যই বুঝে শুনে ব্যবহার করবেন, কোনটা দিলে আপনার রিয়েল প্রিন্টিং এর কালার আসবে। এবং একটা বিষয় লক্ষ্য করেন, সেটা হচ্ছে আমি যদি এই 8 GB, কোথায় গেল এটা, সিএমওয়াই 8 GB, কিছু বলবেন। এখন দেখেন এটা কিন্তু আমার 8 GB, তাই না। এখন এটা প্রিন্টিং এ গেলে আমি কেমনে, এটা প্রিন্টিং এ গেলে এখন এটাকে সিএমওয়াই করে দিলাম, ডকুমেন্ট সেটআপ সিএমওয়াই, কালার তো চেঞ্জ হলো, ঠিক আছে। এখন আমি যদি ভিউ থেকে ওভার প্রিন্ট মোড দেই, এই দেখেন ওভার প্রিন্টে গেলে আপনি বুঝতে পারবেন, আপনি মনে করেন কন্ট্রোল কন্ট্রোল জেড দিতে থাকি, ওভার প্রিন্ট থেকে এখানে বাইরে হয়ে যাই, প্রিন্ট ওয়াল সিপিইউ, এখানে কিন্তু দেখেন এখানে দেখাচ্ছে 8 GB মোড। হ্যাঁ, আপনি 8 GB মোডকে সিএমওয়াই কে না করেও আপনি দেখতে পারবেন। প্রিন্টিং এ যান, ওভার প্রিন্ট মোডে যান, এটা হচ্ছে আপনার সিএমওয়াই কে মোডে দেখা, মানে প্রিন্টিং এ গেলে কেমন ডিজাইন দেখাবে এটা বুঝাচ্ছে। ভিউ থেকে তাহলে প্রিন্ট ওভার প্রিন্ট মোডে আপনি দেখতে পারবেন আপনার ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ডিজাইনের কালারটা ওভার প্রিন্টে গিয়ে দেখবেন আপনার রিয়েল ডিজাইনটা প্রিন্টিং এ গেলে কেমন দেখাবে, এতটুকুই। তাহলে কালার পিকার শিখলাম, কালার সোয়াচ শিখলাম, কালার গাইড শিখলাম, কালার, তারপর হচ্ছে কি এটা কি, এটা শিখলাম হচ্ছে কালার পিকার, আর হচ্ছে আরেকটা শিখলাম এটা হচ্ছে কালার, কালার আই ড্রপার, আই ড্রপার শিখলাম। এবার আসেন যে এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছি, ওয়ার্নিংটা বলছে আউট অফ গেম মোড, এটা ক্লিক করে দিবেন, এটা ওয়ার্নিং, হ্যাঁ, কালার নেওয়ার সময় এটা ক্লিক করে দিবেন। কেন দেখাচ্ছে না, কারণ আমি কালার সেভ করিনি, ধরি নেই, ওয়ার্নিংটা যাচ্ছে না, তার মানে এটা সমস্যা নাই। কিন্তু এবার আসেন এখান থেকে আমরা কোথায় যাব, কালার থেকে কালার 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 এখানে 3 ডটে দেখবেন গ্রে স্কেল আর এইচএসবি সিএমওয়াই কে ওয়েব সেভ 8 GB। ওয়েব সেভ 8 GB হচ্ছে আপনি যদি কোনো ডিজাইন ডিভাইসে দেন তাহলে হচ্ছে আপনার এই এই কালারগুলো সিলেক্ট করতে হবে, না হলে আপনার ডিজাইনটা ভালো আসবে না। মানে ওয়েবে শুধু এই কালারগুলা তারা ওয়েব স্পেকট্রাম বলছে, তাহলে এখানে ক্লিক করে আমি এই কালার নিতে পারবো, এই কালার নিতে পারবো, এগুলো নিতে পারবো।
আমার মন মতো এখান থেকে যে আমরা যেটা নিতাম মন মতো কালার, এই যে এখান থেকে এখানে যে মন মতো কালার নিতাম সেটা নেওয়া যাবে না। অবশ্যই কালার নেওয়ার আগে এখানে ক্লিক করে নিবেন ওয়েব, অনলি ওয়েব কালার। এই কালারগুলো শুধু ওয়েবের জন্য ব্যবহার করা হয়। যদি ওয়েবের জন্য ডিজাইন করতে চান এইভাবে ওয়েবের জন্য কালার ব্যবহার নিবেন। নরমালি আমরা হচ্ছে, বুঝছেন, এটাকে বলা হয় ওয়েব শেপ কালার, মানে ওয়েবের জন্য যে কালার প্রয়োজন সেটা। আর এটা হচ্ছে 8 GB কালার মোড তো জানলেনি। গ্রে স্কেল, গ্রে স্কেল হচ্ছে কি যেখানে শুধুমাত্র ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যবর্তী যে ব্লেন্ডিং হইতে হইতে হোয়াইটটা দেখেন আস্তে 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 গ্রে, গ্রে থেকে আস্তে আস্তে ব্ল্যাক হচ্ছে, এই হোয়াইট ব্ল্যাকের যে ডিজাইন সেটাকে বলা হচ্ছে গ্রে স্কেল। গ্রে স্কেল, তাই না? তাহলে এখানে আমি যদি আরেকটা ইয়া নেই, Ctrl Z দিয়ে এখানে কপি করি, তাহলে দেখেন এখান থেকে আমি যদি সাদাটা নেই, পিওর সাদা, সাদাটা আস্তে আস্তে একটু সাদা, তারপর হচ্ছে VI নিয়ে, তাহলে ভি দিয়ে এটা ক্লিক করি, আরেকটু আরেকটু ডার্ক হচ্ছে, আরেকটু ডার্ক হচ্ছে, এখান থেকে একদম ব্ল্যাক নিতে পারেন। তাহলে এইটাকে বলা হচ্ছে গ্রে স্কেল, যেখানে যে ডিজাইনের মধ্যে আপনার একদম কালো থেকে শুরু করে একদম সাদার মধ্যে মধ্যবর্তী যে কালার গুলো আছে সেগুলোকে বলা হচ্ছে গ্রে স্কেল কালার। এবার আসেন 8 GB তো জানলাম। এইচএসবি, এইচএসবি কালার হচ্ছে, এখানে আপনি দেখতে পারবেন এখানে আমাদের এইচএসবি অপশন আছে। এইচএসবি হচ্ছে আপনার হিউ, এইচ মানে হিউ, আর এস তে হচ্ছে স্যাচুরেশন, বি তে হচ্ছে ব্রাইটনেস। ঠিক আছে, হিউ, হিউ এর জিনিসটা দেখার জন্য আমি এখানে একটা ইয়া লিখছি, দেখেন এখানে হিউ 360 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে রেড কালার দিবে, 120 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে গ্রিন কালার দিবে। মানে দেখি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে গ্রিন কালার দেয় কিনা। দেখেন গ্রিন কালার সিলেক্ট করলাম, দেখেন গ্রিন কালারে দেখেন আমার কিন্তু হিউটা 120, হিউ কিন্তু সবসময় অ্যাঙ্গেল হয়, হিউ হচ্ছে ওই কালারের নাম। যে কালার আমরা এই কালারটা সিলেক্ট করতেছি দেখেন এটা হচ্ছে অন্য কালার, অন্য শেডস আর কি, সবুজের একটু অন্য শেডস, যেটা হচ্ছে হলুদ এবং সবুজের মধ্যবর্তী কোন একটা কালার। দেখেন আমার অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা অ্যাঙ্গেলের জন্য প্রত্যেকটা কালার আছে, যে কালারের নিজস্ব নাম আছে, এগুলো হচ্ছে হিউ। আর স্যাচুরেশন হচ্ছে, স্যাচুরেশন আমি দেখেন এই এটার মধ্যে যদি স্যাচুরেশন আমি 0 করে দেই তাহলে কি হয়, স্যাচুরেশন দেখেন সাদা হয়ে গেছে। স্যাচুরেশন বলতে বোঝাচ্ছে যে আমাদের তো সাদার সাথে মনে করেন এখানে কোনো কালার নাই, যার স্যাচুরেশন কম তার ভিতরে কালারের পরিমাণ কম, অর্থাৎ ইন্টেন্সিটি বোঝাচ্ছে কালারটা কত বেশি। এখন আমি যদি এখানে 10% করে দিই তার মানে বুঝবো যে এখানে আমার সবুজ কালারটা অ্যাড হচ্ছে, 10% হবে না, এখানে 20% দিই, তাহলে দেখেন আস্তে আস্তে কিন্তু আমার ম্যাজেন্টার দিকে যাচ্ছে। তবে এখানে যদি আমি এখন 40% করে দিই, দেখেন আস্তে আস্তে কিন্তু আমার এইদিকে আসতেছে, এইদিকে 0 স্যাচুরেশন, এইদিকে হচ্ছে স্যাচুরেশন 100%, তাই না? এই যে 0, এটা 100% স্যাচুরেশন। তাহলে স্যাচুরেশন কি বোঝাচ্ছে, ইন্টেন্সিটি অফ কালার বোঝাচ্ছে। যদি 100% হয় স্যাচুরেশন, তার ইন্টেন্সিটি সব থেকে বেশি, কালারটা তত তত বেশি ঔজ্জ্বল্য দেখাবে। এবার আছেন ব্রাইটনেস, ব্রাইটনেস এখানে 0% দিলাম, কি দেখায় দেখেন, ব্রাইটনেস 0% মানে বোঝাচ্ছে যে এখানে কোনো সাদা নাই, সাদা কালার এর ভিতরে নাই, সম্পূর্ণ ব্ল্যাক। আর ব্রাইটনেস যদি আমি এখানে 90% দিই কি আসে দেখেন, 90% একবারে যাওয়া উচিত হয়নি, আমরা এবার 20% দিই, দেখেন আস্তে আস্তে কি সে উজ্জ্বলের দিকে যাচ্ছে, মানে তার সাথে একটু আস্তে আস্তে সাদা কালার অ্যাড হচ্ছে, যেটাকে আমরা বলা হচ্ছে টিন। টিনের সাথে কি, টোনের সাথে যখন আমরা সাদা কালার যুক্ত করি এটা টিন হয় না, আর কালো কালার যুক্ত করলে কি হয়, শেড হয়ে যাবে। এই ব্রাইটনেস এর উপর নির্ভর করে আপনার টিন আর শেডটা তৈরি হয়। ব্রাইটনেস যত কমবে তার হচ্ছে টিনটা বাড়বে, আর ব্রাইটনেস এর পরিমাণটা
50% দিই, এই দেখেন এখানে যত বাড়াবো ব্রাইটনেস তত কালোর দিকে যাবে সে, বুঝছি? সরি সরি, মানে 100% এই যে ব্রাইটনেস হচ্ছে, ও সরি, ব্রাইটনেস যত বাড়াবেন কালারটা তত বেশি টিন্ট হবে, আর ব্রাইটনেস যত কমাবেন কালারটা তত শেডস হয়ে যাবে, বুঝছি? এই হিউ স্যাচুরেশন এখান থেকে আমরা বুঝলাম, তাহলে এখান থেকে আমি বুঝলাম এইচ এস বি। সিএমআই কে তো জানি অলরেডি, আর ওয়েভ শেপ কালার তো দেখলাম, ইনভার্ট কমপ্লিমেন্ট, এগুলো হচ্ছে সব একটা কালারের একটা রুলস, যে কালারগুলো রুলস মেনে চলে, যেটা আমরা অ্যাডভান্সে শিখবো। বেসিক কালার সম্পর্কে আমরা বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি তো না? তো এভাবে আমরা আমাদের কালার নিয়ে একটু গবেষণা করব, একটু না, আমি অনেক কালার তৈরি করতে পারি, এখান থেকে অনেক কালার তৈরি করতে পারবেন আপনি। মনে করেন আমি একটা ডিজাইন নিলাম, এমনি অনেক কালার তৈরি করতে পারবেন আপনার। কালার আপনি মনে করেন এই এখান থেকে কালার বানাবেন, মনে করেন আপনার রেড 255 আছে, আচ্ছা ঠিক আছে, আমি একটু গ্রিনটা যদি 10-20% বাড়াই তাহলে কেমন হয় কালারটা দেখি তো। এই দেখেন একটু ম্যাজেন্টা হয়ে গেছে, আচ্ছা ব্রাইট ব্লুটা যদি একটু 20% বাড়াই তাহলে কেমন হয় কালার দেখি, দেখেন লাল হয়ে গেছে। লালেরও কিন্তু আমার ভাগ আছে, তাই না? তাহলে এগুলাকে আমি একটু বাড়াই বাড়াই দেখবো, নিজে নিজে কালার তৈরি করব। এভাবে শেপ নিবেন, অনেকগুলো নিয়ে নিয়ে কালার বানাবেন। 50% নিলাম গ্রিন, 50% নিলাম, দেখেন আচ্ছা কালারটা চেঞ্জ হচ্ছে কিনা কিভাবে বুঝবেন? এই যেখানে চেঞ্জ হওয়া যাবে, বোঝা যাবে। আচ্ছা আমি রেডটা যদি আবার 50% দিই, তিনটে যদি 50% হয় তখন গ্রে কালার হয়ে গেছে, তাই না? একটু গ্রে ভাব চলে আসছে। আর এখানে হচ্ছে হেক্সাডেসিমাল কোড, যেটা কেন হচ্ছে হেক্সাডেসিমাল কোডের বিষয়টা একই ভাবে, সেটা যেখানে দেখেন হেক্সাডেসিমাল প্রথম দুইটা কোড হচ্ছে রেডের জন্য, পরের দুইটা কোড হচ্ছে গ্রিনের জন্য, পরের দুইটা কোড হচ্ছে ব্লুর জন্য। তো প্রথম আমরা যদি লাল কালার চাই তাহলে প্রথম দুইটা এফ দিতে হবে, ঠিক আছে? আর পরের গুলা জিরো দিলে আমার হচ্ছে রেড পাবো। আর যদি আমি শুধু গ্রিন পাইতে চাই তার মধ্যেরটা দুইটা এফ দিতে হবে, তাহলে আমরা গ্রিন পেয়ে যাবো। আর যদি শুধু ব্লু পেতে চাই শেষের দুইটা এফ দিব। আর যদি হোয়াইট পেতে চাই সবগুলাই এফ দিব, আর যদি আপনি ব্ল্যাক পেতে চান সবগুলো জিরো দিব। এইভাবে ইয়েলো প্রথম চারটা এফ দিলে পরের দুটো জিরো দিলে ইয়েলো, ম্যাজেন্টা প্রথম দুটো এফ পরের শেষের দুটো এফ, মধ্যখানে জিরো দিলে ম্যাজেন্টা, সায়ান হচ্ছে সবার শেষের চারটা এফ দিলে আমি সায়ান পাবো। দেখেন আমি পাই কিনা, এখানে দেখেন সবগুলো এফ আছে, এখানে আমার কালারটা সাদা দেখাচ্ছে। আচ্ছা আমি প্রথম দুটো যদি জিরো দেই তাহলে কি আসে দেখেন, সায়ান আসতেছে। আচ্ছা আমি মধ্যটা শুধু এফ দিলাম তাহলে কি আসে, গ্রিন আসছে। আমি যদি সবগুলাই এফ দেই তাহলে কি আসে দেখেন, সাদা আসছে, তাই না? সবগুলো জিরো দিলে কি আসবে, ব্ল্যাক আসবে, ব্ল্যাক। তাহলে এইভাবে হেক্সাডেসিমাল কোড, আরজিবি মোড, সিএমআইকে মোড, তারপর আপনার হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস, এগুলা সব আপনি বুঝতে পারবেন। এতটুকু গ্লোবাল কালার বুঝলাম, তাই না? কালারের সম্পর্কে এতটুকুই, হ্যাঁ।